আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সকাল বিকালে নাস্তার আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি খুব সহজ একটি রেসিপি, মাত্র 10 মিনিটে আর একেবারে বেলাবেলি ঝামেলা ছাড়া খুব সহজে এই পরোটাটি আপনারা বানিয়ে নিতে পারবেন। মাত্র 1 কাপ ময়দা দিয়ে, একটি ডিম আর 1 কাপ দুধ দিয়ে, সাথে পছন্দ মতো কিছু সবজি অ্যাড করে খুব সহজেই এই পরোটাটা বানিয়ে নিতে পারবেন। আর এটা বেলাবেলির কোনো ঝামেলা নেই, খুব সহজেই এটি বানিয়ে ফেলা যায়। তাই এই পরোটাটির নাম দিয়েছি আমি সবজি পরোটা। আর এটা খেতে অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে। কাজে আসলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো পরোটাটি বানানোর জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। নিয়ে নিচ্ছি 1/4 কাপ গাজর কুচি, আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিও 1/4 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ স্বাদ মতো, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি একটা ডিম। এখানে একটা ডিমের পরিবর্তে চাইলে 2টা ডিমও ব্যবহার করতে পারেন। আপনার পছন্দ অনুযায়ী ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আর পছন্দ অনুযায়ী স্বাদ মতো এখানে সবজিও অ্যাড করতে পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুধ, আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। চাইলে এখানে ব্ল্যাক পেপার পাউডারও দিতে পারেন, কিংবা পছন্দ মতো কোনো মশলাও অ্যাড করতে পারেন। তো আমি কোনো মশলা অ্যাড করছি না। এবার ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম হবে এটা দেখতে থাকেন, দেখতে দেখতে বুঝে যাবেন। আর বাকি দুধটাও আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। আর এই যে দেখুন, ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এই রকম হবে। আমার কাছে মনে হচ্ছে একটু ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে জলের পরিবর্তে দুধও দিতে পারেন। তো আমি আরও কিছুটা জল দিয়ে ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নিচ্ছি। আর কনসিস্টেন্সিটা দেখে বুঝতে হবে যে এটা আসলে কতটা ঘন কিংবা কতটা পাতলা। যেহেতু এটার মধ্যে সবজি অ্যাড করা আছে, তাই খুব বেশি পাতলা করলে পরোটাটা খেতে খুব বেশি ভালো হবে না। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি চুলায় এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে কিছুটা তেল দিয়ে একটু টিস্যু দিয়ে এভাবে স্প্রেড করে নিচ্ছি। এবার প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি একটা ডাব্বু হাতা দিয়ে 2 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা দিয়ে চারপাশে এভাবে ছড়িয়ে দিতে হবে। যেহেতু এটার মধ্যে সবজি দেওয়া আছে, তাই এটা কিন্তু নিজের থেকে খুব বেশি একটা ছড়িয়ে যাবে না। আর চারপাশটা এই চামচ দিয়ে এভাবে একটু সমান করে দিতে হবে। আর ঢাকা দিয়ে অল্প আঁচে 2 মিনিট কুক করে নিতে হবে। যখন এক পাশ হয়ে যাবে সেই পর্যায়ে ঢাকা খুলে আবারও উল্টে আরও 2 মিনিট আরেক পাশ ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু পরোটাটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আর একই রকমভাবে আমি সবগুলো পরোটা ভেজে তুলে নেব। এই যে দেখুন, আমার পরোটাটা কিন্তু 2 পাশই সমানভাবে ভাজা হয়ে গেছে। তো আমি একই রকমভাবে সবগুলো পরোটা ভেজে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা কালারফুল হয়েছে। আর এটা খুব বেশি নরম তুলতুলে নয়, যেহেতু এটা ডিম আর দুধের ব্যবহার আছে, তাই এটা তুলতুলে নরম হবে না। তবে এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। আর এটা টেস্টটা বাড়ানোর জন্য বাচ্চাদের ক্ষেত্রে চাইলে এটাতে চিনিও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রেও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে কিংবা কতটা কেমন হয়েছে, দেখেই বুঝতে পারছেন। খুব বেশি নরম তুলতুলে না, একটু ক্রিসপি টাইপের, আবার একটু সফট। আর এই পর্যায়ে কিন্তু এটা খেতে অনেক বেশি মজার। এটা এমনিতেও খাওয়া যায়, আর চাইলে সসের সাথে কিংবা মাংস ভুনা কিংবা যে কোনো ধরনের পছন্দের তরকারির সাথে আপনারা এটা খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। রেসিপিটি ভালো লাগলে একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।